আজকে সকালটা আমার বাড়িতে হলো, আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে যাব নিচে। খিদে পেয়েছে, কারণ এখন অনেকটা বেলা হয়ে গেছে, আমি অনেকটা দেরি অবধি ঘুমিয়েছি আজকে। তো এবার যাই, ফ্রেশ হয়ে নিই, দেন খাবো। এটা হচ্ছে কারি পাতা, এটাকে এখন পেস্ট করব, দেন আমি চুলে লাগাবো। তো করা যাক। তো আমি হচ্ছে ছাড়িয়ে ফেলেছি সব কারি পাতা, এবার এটাকে পেস্ট করব, দেন চুলে লাগাবো। কারি পাতা পেস্ট ডান, এবার এটা মাথায় লাগাবো। তো কারি পাতাটা আমি চুলের মধ্যে লাগাচ্ছি, আর সেটা আমি শুনেছি যে কারি পাতা নাকি চুলের জন্য খুব ভালো। তো আমার মনে হয় সেটা রেগুলার ইউজ করলে হয়তো ভালো হবে, বাট আমার পক্ষে তো রেগুলার ইউজ করা পসিবল না, তার কারণ আমি তো বাড়িতে থাকি না, থাকি হস্টেলে, আর হস্টেলে এত কিছু করা পসিবল না। তো যাই হোক, তো আমার পক্ষে পুরোপুরি মানে পাতার পেস্টটা মাথায় লাগানো সম্ভব হচ্ছিল না, তাই মাকে ডেকে নিয়েছিলাম। কমপ্লিট আমার কারি পাতার পেস্ট লাগানো মাথায়। এখন আমি এসে ছাদে, দেখি গাছগুলোর কি অবস্থা। এটা হলো আমার খুব পছন্দের একটা প্লান্ট, এটা আমি লাগিয়ে দিয়ে গেছিলাম খুব ছোট্ট মতো। এই বর্ষাকালে বেশ সুন্দর বড় হয়েছে, দেখে খুব ভালো লাগছে। বাহ, এটা আমার ড্রাগন গাছ, এটা আমি আগের বছর লাগিয়েছিলাম, আস্তে আস্তে বাড়ছিল, এর মধ্যে দেখছি অনেকটা বড় হয়ে গেছে। এদিকে আরেকটা আছে, এগুলো অ্যালোভেরা, একটা কারি পাতা, একটা রজনীগন্ধা। সব গাছ এখানে মায়েরই লাগানো, মা একটু গাছ লাগাতে ভালোবাসে, কিন্তু সেইভাবে হয়তো কেয়ার করতে পারে না, কারণ মায়েরও অনেক সময়ের অভাব, যতটুকু পারে ততটুকু করে। এখানে ছিল আগে আমাদের গুরুদুয়ারা, তারা পুরোটা ভেঙে আবার নতুন করে তৈরি করছে। কি নিয়ে এদের ঝামেলা লেগেছে বুঝতে পারছি না, ঝামেলা করছে। আর ওইটা হচ্ছে জিটি রোড, এখান দিয়ে বাস টাস যাওয়া আসা করে, মানে এটা আসানসোলের অ্যাকচুয়ালি মেন রোড। তাই তো আমি স্নান করে চলে এসেছি, আর চুলটা ধুয়ে নিয়েছি। তো এবার মনে তো হচ্ছে একটু হালকা সিল্কি সিল্কি ফিল হচ্ছে, এবার দেখা যাক শুকোলে কীরকম লাগে। এখন যাবো মায়ের সাথে মাছ ভাজতে। এখানে মা আমাকে বিপত্তারিণী বধের সুতো পরিয়ে দিয়েছে। কি শাক? কলমি। এখানে ভাজা হচ্ছে পমফ্রেট মাছ, আর এসব মাছ অ্যাকচুয়ালি আমি বেশি পছন্দ করি, আমার জন্যই আনা হয়েছে। তো মা অ্যাকচুয়ালি ভুলে গেছিলো যে মাছের মাঝখানটা কেটে কেটে মশলাটা দিলে একটু ভালো হয়, তো দিতে ভুলে গেছিলো, তাই জন্য মশলাটা গায়ে ভালো করে মাখিনি। তাই আমি পরে আবার কেটে কেটে এগুলোকে ইয়ে করলাম, রেডি করলাম। তো এই হয়েছে আর কি, যেমন তেমন। এখানে লাঞ্চ রেডি, ভাত, কলমি শাক, লাউ চিংড়ি, মাছ, ডাল। বিকেলবেলায় মা আমাকে পেয়ারা ধরিয়ে দিয়েছে। আর সন্ধেবেলা এখানে মাকে দেখছি জিরে টিরে ভাজছে, তো জানতে পারলাম যে ফুচকার ব্যবস্থা করা হচ্ছে। তো বাড়িতে আজকে ফুচকা খাবো, তাই জন্য জিরে ভাজা, এই ভাজা মশলার জন্য। এখানে আলু সেদ্ধ রেডি, আর এদিকে কাঁচা লঙ্কাটা বাটতে হবে, সেটারই ব্যবস্থা করছি। এখানে আলুর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, ভাজা মশলা সবই দেওয়া হয়েছে। বাড়িতে অনেকবার ফুচকা বানানো ট্রাই করেছি, বাট হয় না, তাই আমরা এই ফুচকা পাঁপড় দিয়েই মন ভরাই। ওইটা ফুললো না।
আর এইদিকে আলু রেডি, শসা পেঁয়াজ ঘুগনি মশলাপাতি দিয়ে। আর এইদিকে জল রেডি, জাস্ট এটা ভাজা হয়ে গেলেই আমরা খাবো। রেডি আমাদের ফুচকা, এবার আমরা খাবো। পায়েস করেছো? আজ তো সারাদিন আমি শুধু খেয়েই যাচ্ছি। এই যে সকালবেলায় মাছ, সন্ধ্যাবেলায় ফুচকা, আর এখন পায়েস। আমি খেতে এসছি, এটা কিরকম কথা?